গোসল করার সময় এই ৪টি ভুল কাজ করলে অশান্তি, অভাব, অনটন লেগেই থাকবে। কখনো সংসারে উন্নতি হবে না। আমরা অনেকেই জানি না এই ৪টি ভুল আমরা অনেকেই করে থাকি এবং সেটা আমরা না জানার কারণে করে থাকি এবং অনেক মহিলা মা ও বোনেরা এই ভুলগুলো বেশি করে থাকেন। তাহলে গোসল করার সময় অবশ্যই সতর্ক হয়ে যাবেন, এই ৪টি ভুল কখনো করবেন না। আমরা সবাই চাই সুন্দর একটা ফ্যামিলি গঠন করার জন্য। যারা এই ৪টি ভুল করবে, হতে পারে তার স্বামী ইনকাম করবে, সংসারে কোনো বরকত থাকবে না, অথবা তার স্ত্রী ইনকাম করবে আর রোজগার করবে কিন্তু কোনো বরকত থাকবে না। তাহলে গোসল করার সময় কখনোই ৪টি ভুল কাজ করবেন না। ১ নাম্বার ভুল হলো সময় মতো গোসল না করা। এই সময়টা বলতে এইটা বোঝানো হয় যখন আমাদের উপরে, হতে পারে যারা পুরুষ আছে তাদের যখন ফরজ গোসল হয়ে যায়, মহিলারা যখন অপবিত্রতা থেকে যখন পবিত্র হবে, এই সময়টাতে তারা যেন দীর্ঘ না করে। তাদের যখন পিরিয়ড হয়ে যায়, যখন পিরিয়ড মাসিক যখন বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে যেন কি করে নেয়, গোসল করে না। যদি সঙ্গে সঙ্গে গোসল না করে তাহলে কিন্তু কোনো রহমত বরকত থাকে না। তিনি যদি তার উপরে, পুরুষ হোক মহিলা হোক, তার উপরে যদি গোসল ফরজ হয়ে যায়, যত দ্রুত সম্ভব এই ফরজ গোসল আপনাকে করতে হবে। তা না হলে কিন্তু ঘরের ভিতরে বরকত থাকবে না। তাহলে ১ নাম্বার সময় মতো গোসল করে নেবেন। যখনই গোসল ফরজ হবে চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়ার, অথবা যদি যথারীতিভাবে যত দ্রুত সম্ভব ফরজ গোসল আপনি আদায় করে নেবেন। তা না হলে কিন্তু আপনি সংসারে যে কোনো কাজ করেন না কেন কোনো বরকত আপনি পাবেন না। তারপরে ২য় নাম্বার যেই কাজটা, যেই ভুলটা আমরা করে থাকি, সেইটা হলো গোসলখানায় কখনো ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না। আপনি যদি গোসলখানার ভিতরে যদি উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে শয়তান কিন্তু খুবুস আর খবাইস কিন্তু এই টয়লেটের ভিতরে বসে থাকে, টয়লেটের ভিতরে অবস্থান করে। তারা কিন্তু যারা উলঙ্গ অবস্থায় গোসল করবে তাদের এই লজ্জাস্থানগুলোকে নিয়ে এই শয়তান খেলা করতে থাকে। তাহলে ২ নাম্বার, কখনো উলঙ্গ হয়ে গোসল করবেন না। সব সময় শরীর ঢেকে রেখে গোসল করার চেষ্টা করবেন। যখন পোশাক খুলবেন তখন বিসমিল্লাহ পাঠ করবেন। ৩ নাম্বার হচ্ছে, কখনো এই গোসলখানার ভিতরে, টয়লেটের ভিতরে কখনো কথা বলবেন না। আমাদের অনেকেই একজাস্ট টয়লেট গোসলখানা এক জায়গার ভিতরে থাকে, একেবারে প্রয়োজন ছাড়া কখনো কী করবে